হ্যালো এভরিওয়ান, বাসগুলোর বডি কিংবা বাসটির ভিতরের পার্টে প্রতিটি পার্টে আমরা তুলে ধরেছি বাসটির সম্পূর্ণরূপে একটি ভালো রকমের বাসকে সাথে নিয়ে। হাইগার বাসের লোগো সামনেই দেওয়া রয়েছে এবং দুই পাশে অতিরিক্ত লাইটিং সিস্টেম নেই, তবে সাইডে বেশ কিছু লাইটিং সিস্টেম রয়েছে যা বাসগুলোর খুবই অন্য মাত্রায় যুক্ত করবে। এবং বাসটি কিন্তু একটি সামনের লাইটিং পার্টে বিভিন্ন রকমের টেল লাইট, হেডলাইট কিংবা ডিপার দিতে পারবে এবং ভিতরের পার্টে অগ্নি নিবারণের জন্য কি সুন্দর ব্যবস্থা রয়েছে। আমরা ভিতরের পার্টে যে দেখতে পারলাম সম্পূর্ণ বিমানের মতোই বাসটির ছোঁয়া। বিমানে যেমন সিটের অ্যাপ্লাই হয়ে থাকে ঠিক একইভাবে এই বাসগুলোর ভিতর পার্টে দেখতে পারা যায়। বডির কারুকার্য কিংবা বাসটির যেই সিটের অ্যাপ্লাই সেটি দেখে যে কাউকেই অ্যাট্রাক্ট করবে ভিতরে। তবে দেখতে পাচ্ছি বাসটি কিন্তু হেড ডিপার দেওয়ার চেষ্টা করছিল এবং বাসটির ব্যাক পার্টে ইঞ্জিন দেওয়া হয়েছে। সম্পূর্ণ ইলেকট্রিক বাস, যে কারণে বাসগুলোর জ্বালানি ব্যবস্থা নেই, কিন্তু বাসগুলো ইলেকট্রিক সিস্টেম চার্জের জন্যই চলতে পারবে এবং বাসগুলো অনেকটা লাক্সারিয়াসপূর্ণ বাসটি দেখা যাবে। লাইটিং পার্ট এবং বাসগুলোর কোরিয়ান হাইগার বাসটি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং বাংলাদেশে প্রথমবারই চোখে পড়ল হাইগার কোরিয়ান চায়না বাসটি। বাসগুলো নজর করা যাবতীয় পার্টে দেখার মতো পার্ট এবং ভিতর পার্ট আমরা যে দেখে আসি। ভিতর পার্টে ইউজ করেছে উপরে বেশ অত্যাধুনিক সিস্টেম, যা প্লেনে যে সিস্টেম দেওয়া থাকে ঠিক সেভাবে এই বাসটির প্রতিটি চারপাশে সুন্দরভাবেই রয়েছে। তবে ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না। সম্পূর্ণ বাস জুড়েই নতুনত্ব ছোঁয়া কিংবা খুবই অন্যরকমভাবে আমি দেখতে পারলাম এবং বাসগুলোর কতটা অ্যাট্রাকটিভ কালারের সাথে দেখতে পাচ্ছি, যা স্লিপার বাসের মতো কিন্তু উচ্চতা বাংলাদেশের যে স্লিপার বাস থাকে। তবে এটি দেখতে পাচ্ছি একটু বাসগুলো সিট কিন্তু স্লিপার নয়, তবে বাসগুলো কিন্তু যে সচরাচর সিট থাকে ঠিক তেমনই, তবু কতটা উঁচা হাইগার বাসটি। বাইরের কান্ট্রির একটি বাস এটি বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এবং চলাচল করবে অবশ্যই কক্সবাজার কিংবা চট্টগ্রাম রোডে দেখা যাবে। বাসগুলো সম্পূর্ণরূপে নিউ কোয়ালিটির রোডে চলাচলের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং ড্রাইভিং সিটে সম্পূর্ণরূপে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে বাসগুলো চলাচল করবে, যা বাসগুলোর নতুন মাত্রা যুক্ত করবে। ব্যাক পার্টেও আমরা দেখতে পাচ্ছি কতটা অ্যাট্রাকটিভ ডিজাইন, যার কারণে আমি বাসগুলোর তিনটি ভিডিওতে একটি পার্টে আলাদা আলাদাভাবে তুলে ধরেছি, সম্পূর্ণভাবে যেন বাসটি দেখা যায়। যার কারণে বাসগুলো যাবতীয় পার্টে দেখানোর চেষ্টা করছি। সিটগুলো কতটা টেকসই হবে তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিটি সিটই কিন্তু খুবই অত্যাধুনিক সিট অ্যাপ্লাই এবং বাসটিতে কিছুটা লাইটিং পার্ট, যা সৌন্দর্যের জন্য উপরে লাইটিং পার্ট দেওয়া হয়েছে এবং বিশেষ মাত্রায় বাসটি ইলেকট্রিক ডিভাইসে ড্রাইভিং সিটে প্রথমবারই অনেকটা লাক্সারিয়াসপূর্ণ দেখতে পারলাম এবং আমার কাছে বাসটি খুবই ভালো লাগলো। এবং যেহেতু বাইরের বাসটি সরাসরি কোরিয়ান বাসগুলো এখন দেখতে পারলাম এবং সম্পূর্ণরূপে সরাসরি বসলাম বাসটির সিটে। যাই হোক, বাসটি কিন্তু একটি বলা যায় রোমাঞ্চকরে ঘেরা এবং বাসগুলো অবশ্যই যে কাউকেই ভালো লাগবে বাসগুলো দেখলে কিংবা
ভ্রমণ করলে যাই হোক বাসগুলোর সম্পূর্ণ পার্টে যাবতীয় কিছু কিন্তু তুলে ধরা হয়েছে। যে কোনো প্রকার বাস রিলেটেড ভিডিও দেখতে সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমরা কিন্তু বাইরের একটি কোরিয়ান চায়না বাসটিকে কিন্তু দেখিয়ে দিলাম আমাদের চ্যানেলটিতে। প্রথমবারই বাইরের কোনো বাস চ্যানেলটিতে আসলো। অত্যাধুনিক বাসটি দেখতে পারলাম আমরা সবাই মিলে। তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানালাম এবং যে কোনো প্রকার বাস রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বলা হচ্ছে। যে কোনো মতামত থাকলে জানাতে পারছেন কমেন্ট বক্সের মাধ্যমে, কিংবা যে কোনো প্রশ্ন উত্তর থাকলেও আপনাদের জানাতে পারছেন। আমরা হাইগার কোরিয়ান বাসটি কিন্তু দেখতে পেরেছি এবং আস্তে আস্তে বাসগুলো দেখতে পারবো ইলেকট্রিক যুগে চলে আসবে বাংলাদেশের বেশ কিছু বাসই। তবে এই কোরিয়ান বাসটির সম্পূর্ণ পার্টে আরও রাতের জন্য অনেকটা লাক্সারিয়াস হবেই। সম্পূর্ণরূপে ভিডিওটি শেষ করতে চলছি। ধন্যবাদ জানিয়ে অসংখ্য ধন্যবাদ, বিদায়।